গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় বয়ে যাচ্ছে। সেই ঝড়ের কেন্দ্রে একটি নাম, ডক্টর মুহাম্মদ ইউনুস। নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে যে পরিমাণ গুজব ছড়িয়েছে তা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে বিরল বললেও কম হয়ে যাবে। কেউ বলছে তিনি দেশ ছেড়ে চলে গেছেন, কেউ বলছেন ইউরোপে আশ্রয় নিয়েছেন, আবার কেউ কেউ এমনও দাবি করছেন যে তিনি আর কখনো বাংলাদেশে ফিরবেন না। এই সমস্ত গুজবের পেছনে জ্বালানি হিসেবে কাজ করছে তার পুরাতন কিছু ছবি, যেগুলো ইচ্ছাকৃত বা অজ্ঞতাবশত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। ছবিগুলিতে দেখা হচ্ছে ডাক্তার মুহাম্মদ ইউনুস বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন কোথাও, তিনি বিদেশি কোনো শহরের রাস্তায় হাঁটছেন। এসব ছবি দেখে মানুষ স্বাভাবিকভাবে ধরে নিয়েছে যে তিনি হয়তো সত্যিই দেশ ত্যাগ করেছেন, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন, এবং সেই আসল ঘটনাই আমরা জানতে পেরেছি। প্রথমেই বলে রাখা ভালো, এই গুজব ছড়ানোর পেছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ছবিগুলো ভাইরাল করছেন তাদের অধিকাংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে, কেননা ছবিগুলো তো পুরাতন, সেটা একটু খোঁজ নিলেই বোঝা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো আর এত খোঁজ খবর নেয় না, তবে ফেসবুক বা টুইটারে একটা ছবি দেখলেই সেটাকে সত্য মনে করেন, আর এই দুর্বলতাকেই কাজে লাগানো হয়েছে। একটা গুজব ছড়িয়ে দিলে সেটা কত দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো এই ঘটনাটা। এখন প্রশ্ন হলো, আসলে কি হচ্ছে? ডক্টর মুহাম্মদ ইউনুস কোথায় আছেন? তিনি কি সত্যিই দেশ ছাড়ছেন, নাকি এটা পুরোটাই বানোয়াট? এই প্রশ্নগুলোর উত্তর জানতে গিয়ে আমরা জানতে পেরেছি তা অনেকের কাছে চমকপ্রদ মনে হতে পারে। বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চিত হওয়া গিয়েছে যে ডক্টর মুহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি দেশ ছাড়েননি, দেশ ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই, বরং তিনি বাংলাদেশেই থাকবেন এবং এখান থেকেই তার কার্যক্রম চালিয়ে যাবেন। দায়িত্ব ছাড়ার পর থেকে তিনি কিছুটা নীরব ছিলেন, এটা সত্য, কিন্তু এই নীরবতা অনেকে ভুল ব্যাখ্যা করছেন। তারা মনে করছেন নীরবতা মানেই অনুপস্থিতি, কিন্তু ব্যাপারটা মোটেও তাই নয়। ডক্টর ইউনুসের কাছের মানুষদের সাথে কথা বলে জানা গেছে তিনি এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। তার স্ত্রী এবং সন্তান তার সাথে সেখানে রয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তিনি নিজের বাড়িতে না থেকে অতিথি ভবনে কেন আছেন? এই প্রশ্নের উত্তরটা বেশ সরল। গুলশানে তার নিজস্ব বাসভবন এই মুহূর্তে সংস্কার কাজ চলছে। বাড়ির ভিতরে বেশ কিছু পরিবর্তন, মেরামত করা হচ্ছে। এই সংস্কারের কাজ চলাকালীন সময় সেখানে বসবাস করা সম্ভব নয় বলেই তিনি সাময়িকভাবে অতিথি ভবনে উঠেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কারের কাজ শেষ হলে তিনি স্থায়ীভাবে নিজের বাড়িতে ফিরে যাবেন বলে জানা গিয়েছে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর ইউনুস দায়িত্ব ছেড়ে দিলেও তিনি কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে নেই। তার পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহ থেকে তিনি তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ইউনুস সেন্টারের নিয়মিত কার্যক্রম শুরু করবেন। এই ইউনুস সেন্টার তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজের কেন্দ্র। এখান থেকে তিনি তার বিশ্ববিখ্যাত 3-0 ধারণা নিয়ে কাজ চালিয়ে যেতে পারেন। বলতে বোঝা যাচ্ছে জিরো আনঅ্যাপয়েন্টমেন্ট এবং জিরো কার্বন অ্যানিমেশন। এই তিনটি লক্ষ্য অর্জনের জন্য তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে। জানা গিয়েছে আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ডাক্তার মুহাম্মদ ইউনুস জাপান সফরে যাবেন। এই সফরটি 5 দিনের। জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে তিনি বেশ কয়েকটি লেকচার দেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন। টোকিওতে তার এই সফরসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। এটা কোনো আকস্মিক বা অপরিকল্পিত সফর নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সফর শেষে তিনি পুনরায় বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যাচ্ছে কিন্তু ফিরছেনও, এটা কোনো একমুখী যাত্রা নয়। এখন অনেকে হয়তো ভাবছেন, তাহলে গুজব ছড়াচ্ছে কেন? কাদের স্বার্থে গুজব ছড়ানো হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাতে হবে। দেশে এখন একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের মধ্যে নানা পক্ষ নানাভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, আর এই অবস্থার লড়াইয়ে গুজবটা একটা শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডাক্তার ইউনুসকে নিয়ে গুজব ছড়ানোর পেছনে রাজনৈতিক হিসেব নিকেশ কাজ করছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু গুজবের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে আরও একটি বিষয়। ডাক্তার ইউনুস তখন দেশে থাকছেন বলে নিশ্চিত হওয়া গেল, তখন অনেকের মনে একটা নতুন প্রশ্ন জেগে উঠেছে। সেই প্রশ্নটা হলো, ডক্টর ইউনুসকে কি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি করা হবে? এই প্রশ্নটা অমূলক নয়, কারণ দেশে এখন রাষ্ট্রপতির পদটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কে হবে পরবর্তী রাষ্ট্রপতি সেটা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই, আর ডক্টর ইউনুসের নাম এই তালিকায় থাকবে এটা অনেকেই ধারণা করছিলেন। তবে এখানেই আসল চমকটা আছে। খোঁজ খবর নিয়ে জানা গিয়েছে যে তাদের রাষ্ট্রপতি পদের দৌড়ে ডক্টর ইউনুস এগিয়ে নেই, বরং সবচেয়ে এগিয়ে সম্পূর্ণ ভিন্ন একজন ব্যক্তি। সেই ব্যক্তিটি হলেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা খন্দকার মোশাররফ
মোশাররফ হোসেন। রাজনৈতিক মহলে তার নাম এখন সবচেয়ে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তার নামই সবচেয়ে বেশি আলোচিত। অবশ্য এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কিন্তু যেভাবে পরিস্থিতি এগিয়ে যাচ্ছে তাতে খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। এই সংবাদটা অনেকের কাছে হয়তো হতাশাজনক হতে পারে, কারণ ডাক্তার ইউনূসের ভক্ত অনুরাগীরা চেয়েছিলেন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তারা মনে করেন একজন নোবেল বিজয়ী, একজন বিশ্বমানের চিন্তক যদি রাষ্ট্রপতি হন তাহলে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেক উজ্জ্বল হবে। কিন্তু রাজনৈতিক হিসেব নিকেশ সবসময় আবেগ দিয়ে চলে না। সেখানে দলীয় সমীকরণ, আনুগত্যের ইতিহাস এবং রাজনৈতিক অভিজ্ঞতা সব বিষয়ে গুরুত্ব পায়। আর সেই বিচারে খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে এগিয়ে রয়েছেন। তবে শুধু রাষ্ট্রপতি পদ নিয়ে চাঞ্চল্য সীমাবদ্ধ নেই। আরও একটি বিষয় সামনে এসেছে যেটা নিয়ে মানুষ কথা বলছে, কিন্তু বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারি বাসভবনের বিষয়টি। জানা গিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। এই সিদ্ধান্তটি অনেকের কাছে কিছুটা অবাক করার মতো, কারণ সাধারণত প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনে থাকে গণভবনে, কিন্তু তারেক রহমান গণভবনের পরিবর্তে যমুনাকে বেছে নিয়েছেন। এর পিছনে কি কারণ থাকতে পারে সে নিয়ে নানা জল্পনা চলছে। কেউ বলছেন নিরাপত্তার কথা, কেউ বলছেন ব্যক্তিগত পছন্দের কথা, আবার কেউ বলছেন এটা একটা কৌশলগত সিদ্ধান্ত। যাই হোক, যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করতে হলে সেটা বেশ কিছু সংস্কার ও পুনর্বিন্যাস করতে হবে। একটি অতিথি ভবন, একটি স্থায়ী বাসভবনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাজকর্ম পরিচালনার জন্য যে ধরনের অবকাঠামো দরকার সেটা তৈরি করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। যোগাযোগ ব্যবস্থা, মিটিং রুম, কনফারেন্স হল, এই সব কিছু প্রধানমন্ত্রীর প্রয়োজন অনুযায়ী সাজাতে হবে। সূত্র বলছে এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সময়সীমা কমিয়ে আনার চেষ্টা করছেন। তাদের লক্ষ্য হলো ভবনটি খালি হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে, অর্থাৎ প্রায় 1 মাসের মধ্যে এটিকে ব্যবহার উপযোগী করে তোলা। প্রধানমন্ত্রীর নিজস্ব চাহিদা ও পছন্দ অনুযায়ী অভ্যন্তরীণ সমন্বয় করা হবে। কোন ঘরে কি থাকবে, কোথায় কি ধরনের আসবাবপত্র থাকবে, নিরাপত্তা ক্যামেরা ব্যবস্থা কোথায় হবে, এসব খুঁটিনাটি বিষয়েও মাথায় রেখে কাজ করছে। এখন প্রশ্নটা আসে, ডক্টর মুহাম্মদ ইউনূস এখন যমুনায় আছেন, আবার প্রধানমন্ত্রী তারেক রহমানও যমুনায় নিজ বাসভবন হিসেবে বেছে নিয়েছেন। তাহলে এখানে কি কোনো সংঘাত তৈরি হবে? এই প্রশ্নের উত্তর হলো না। ডক্টর মুহাম্মদ ইউনূস আগামী 1 সপ্তাহের মধ্যে যমুনা ছেড়ে দিয়ে গুলশানের বাড়িতে চলে যাবেন। তার বাড়ির সংস্কার কাজ প্রায় শেষের পথে, সুতরাং তিনি চলে গেলে ভবনটি খালি হয়ে যাবে এবং তারপরে সেখানে প্রধানমন্ত্রীর জন্য সংস্কার কাজ শুরু হবে। এখানে কোনো দ্বন্দ্ব বা সমস্যার অবকাশ নেই। কিন্তু পুরো বিষয়টা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যায় তাহলে কিছু আকর্ষণীয় চিত্র ফুটে ওঠে। একদিকে ডক্টর ইউনূস, যিনি এতদিন দেশের হাল ধরেছিলেন, তিনি এখন সেই দায়িত্ব রেখে সরে এসেছেন। তিনি থেকে গেছেন এই মাটিতে, এই মানুষের মাঝেই। তিনি চাইলে অনায়াসে বিদেশে চলে যেতে পারতেন। তার বিশ্বব্যাপী যে সম্মান ও গ্রহণযোগ্যতা আছে তাতে পৃথিবীর যে কোনো দেশে তাকে সাদরে অভ্যর্থনা জানাবে। কিন্তু তিনি সেটা করেননি। তিনি বাংলাদেশেই থেকে গেছেন। এই সিদ্ধান্তটা কতটা সাহসী সেটা বুঝতে হলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানতে হবে। এদেশের ক্ষমতার পরিবর্তন হলে সাধারণত যারা ক্ষমতায় ছিলেন তারা দেশ ছেড়ে চলে যান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সেই ধারা ভাঙলেন। অন্যদিকে তারেক রহমান, যিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন, এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি নিজের সরকারি বাসভবন হিসেবে এমন একটি জায়গা বেছেছিলেন যেখানে এতদিন ডক্টর ইউনূস ছিলেন। ক্ষমতার এই হাতবদল, একই ভবনকে কেন্দ্র করে দুটি ভিন্ন সময়ে দুটি ভিন্ন নেতার অবস্থান, এটা যেন বাংলাদেশের রাজনীতির একটা প্রতীকী চিত্র হয়ে তুলেছে। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুজবের রাজনীতি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। সেটা শুধু তার ব্যক্তিগত সম্মানের ওপর আঘাত নয়, সেটা দেশের সামগ্রিক পরিস্থিতির ওপর একটা হুমকি। যখন মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না, যখন একটা পুরনো ছবি দেখে মানুষ সিদ্ধান্তে পৌঁছে যায়, তখন বুঝতে হবে সমাজের তথ্য কতটা তীব্র আকার ধারণ করেছে। এই সংকট মোকাবেলার কারণ এখন সময়ের দাবি। আবার ফিরে আসা যাক মূল বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আছেন, তিনি ভালো আছেন, তিনি তার পরিবার সহই আছেন। আগামী সপ্তাহ থেকে তিনি ইউনূস সেন্টারে কাজ শুরু করছেন। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটা এখনও চূড়ান্ত হয়নি। খন্দকার মোশাররফ হোসেনের নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে, কিন্তু রাজনীতিতে শেষ মুহূর্তে কি হবে তা নিশ্চিত নয়। প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে যমুনার সংস্কার কাজ শুরু হবে ডক্টর ইউনূস সেখান থেকে চলে যাওয়ার পর, এবং এই সংস্কার কাজ কতটা সময় লাগবে সেটা নির্ভর করবে অনেক কিছুর উপর। সামনের দিনগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন সরকার গঠন হয়েছে, নতুন রাষ্ট্রপতি আসবেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঠিক করা হচ্ছে, এই সব কিছুই দেশের ভবিষ্যতের দিক নির্দেশনা দিচ্ছে। আর এই সব কিছুর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে থাকার সিদ্ধান্তটা একটা বিশেষ বার্তা বহন করছে। সেই বার্তা হলো, যাই হোক না কেন এই দেশটা আমার, আমি এখানে থাকব। এই বার্তা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য অনুপ্রেরণামূলক, কারণ দেশ শুধু কথার কথা নয়, কাজে প্রমাণ করতে হয়। আর ডাক্তার ইউনুস সেটাই করে দেখাচ্ছেন। তাই সবশেষে বলা যায়, গুজবে কান না দেওয়ার, সত্য জানুন, বুঝুন এবং তারপর মতামত দিন। বাংলাদেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের সবার দায়িত্ব হলো সত্যের পাশে থাকা, গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকা। ডক্টর ইউনুস দেশে আছেন, এটা এখন সবচেয়ে বড় সংবাদ। বাকি সব ধোঁয়াশা সময়ের সাথে সাথে যাবে। আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না। আর রাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ ও না বলা কথা জানতে আমাদের চ্যানেল খবর রূপান্তর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে।